হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন কোথায় আছি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু এই যে বিস্তীর্ণ মাঠটা রয়েছে, প্রায় 100 বিঘে জমি এখানে রয়েছে। সেই জমিতে কিন্তু এখন সর্ষে লাগানো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখন আমি চলে এসেছি কামালপুরে। ভাইরাল যে কামালপুর বড় দুর্গার জন্য, সবথেকে বিশ্বের সবথেকে বড় দুর্গার জন্য যেটা খ্যাত, সেই কামালপুরে আমি চলে এসেছি আজকের এই ভিডিওটা নিয়ে। আর আজকের এই ভিডিওটা এই জন্যই করা যে লেটেস্ট কি আপডেট রয়েছে এই কামালপুরের, যে এই শিল্পগ্রামটা তৈরি হলো কামালপুর শিল্পগ্রাম, সেখানে আর কি শিল্প প্ল্যানিং করা হয়েছে, কি মানে প্ল্যানিং এখানে রয়েছে সেটা দেখার জন্য। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে এখানে নতুন মূর্তি তৈরি হচ্ছে। তো চলো তাহলে আমরা দেখে নিই যে এখানে নতুন কি মূর্তি তৈরি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানকার ভিউটা অসাধারণ ভিউ। এখানে সর্ষে ক্ষেত রয়েছে, আর এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু পারফেক্ট একটা পরিবেশ এখানে রয়েছে। অনেক বড় বড় সর্ষে ক্ষেত দেখতেই পাচ্ছ, ব্যাপক সুন্দর লাগছে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সর্ষে ক্ষেত, এই জায়গাটা রয়েছে। আর তার পাশেই এই যে এখানে শেড করা রয়েছে, এখানে তৈরি হচ্ছে মূর্তি। তো চলো আমরা দেখে নিই যে কি মূর্তি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ সেইভাবেই কিন্তু এরকম যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো এখানে রয়েছে। আর এখানে তৈরি হবে, মানে তৈরি হয়েছে মূর্তি। আর সেটা কিসের মূর্তি সেটা তোমাদেরকে বলবো। চলো তাহলে যেখানে মূর্তি তৈরি হয়েছে সেইখানে যাওয়া যাক। তো এখানে কিন্তু বিভিন্ন ফাইবারের অংশ এখানে পড়ে রয়েছে, যেগুলো জগদ্ধাত্রী, কালী মূর্তি, সমস্ত মূর্তিগুলোর যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো আবার নিয়ে আসা হয়েছে এবং এইখানে আবার রাখা হয়েছে। আর এখানে এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সরস্বতী মূর্তি। তো এই সরস্বতী মূর্তিটা তৈরি হচ্ছে, আর এই সরস্বতী মূর্তিটা অর্ডার রয়েছে। তো এই সরস্বতী মূর্তিটা কিন্তু এখন আপাতত তৈরি হয়েছে তো এই কামালপুরে। পিছনে যে মূর্তিটা রয়েছে এটাই হলো কামালপুরের তৈরি হওয়া সরস্বতী মূর্তি। এই সরস্বতী মূর্তি অর্ডার রয়েছে এখানে। তো এখানে যে সরস্বতী মূর্তিটা, এটাও সেই বিশ্বের সবথেকে বড় সরস্বতী মূর্তি হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখনও যেহেতু সরস্বতী পুজোর অনেক দেরি রয়েছে, তো তার আগেও আমরা মুখের অংশটা দেখতে পাচ্ছি হয়ে গেছে কমপ্লিট। এখানে যে সরস্বতী মূর্তিটা তৈরি হচ্ছে সেটা যাবে কোন্নগরে। আর এরপরে আরেকটা মূর্তিও ওনারা তৈরি করবেন, যেটা কালী মূর্তি, সেটাও রয়েছে। সেটাও পৌষকালী মূর্তি, যেটাও কিন্তু ওনারা ডেলিভারি দেবেন, সেটাও অর্ডার রয়েছে। কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি এখানে সরস্বতী মূর্তিটাই এখানে রয়েছে। আর এই সরস্বতী মূর্তিটা ওনারা তৈরি করছেন, এই কামালপুরের যে শিল্পীরা তারা তৈরি করছেন। যে বাধার জন্য পুজো হয়নি, বড় দুর্গা দাঁড়াতে পারেনি, তো সেই বাধাটা পরবর্তীতে না আসুক সেটাই তো চান। চাই তো যে আমরা ফের আবার পুজোটা করে সবাইকে দেখাই। কিন্তু এখন সরকার কি করবে, আমাদের দেখাতে দেবে কি না দেবে সেটাও তো চিন্তা ভাবনার বিষয়। হ্যাঁ, সেটা ঠিক, কারণ প্রশাসনিক যদি আবার বাধা সৃষ্টি হয়, যদি বাধা দেয় তাহলে তো আবার সেই প্রশাসন তো সরকারের আমি তো প্রশাসন না, সরকারের। এবার সরকারি যদি পক্ষে না থাকে তাহলে প্রশাসন তো সরকারের দিকেই পক্ষেই থাকবে। তো তাদের হচ্ছে সরকারের কিনা গোলাম। হ্যাঁ, ওটাই, তাদের যেটা ঘুরবে সেটাই যেদিকে তারা বলবে। এখানে সারাদিন বসে থাকো, হ্যাঁ, এই যে পুজোয় কোনো নোটিশ দেখায় নেই, কিছু দেখায় নেই, বন্ধ করার এমনি এসে সারাদিন বসে আছে। বিশ্বকর্মা পুজোর থেকে একবার পুজো শেষ হবে, কোথাও যায়নি। তারা কোনো নোটিশ দেখাতে পারে না, কিছু নাই, এমনি এসে। আচ্ছা, এইভাবেই তো বন্ধ। আর এখন তো মূর্তি তৈরি হচ্ছে, যেরকম বড় জগদ্ধাত্রী তৈরি হলো এখানে, বড় কালী মূর্তি তৈরি হলো। একটা কালী গেছিল আলমঘাটায়, হ্যাঁ ওইটা হ্যাঁ, জগদ্ধাত্রীটা কৃষ্ণনগর গেছিল। সেখানেও তো অনেক মানে সেখানেও অনেকটা সবাই মানে কামালপুরের নাম হলো, মানে কামালপুরের থেকে হয়েছে, যে কামালপুরের বড় দুর্গা শিল্পীরা তৈরি করলো সেটা। তারপরেও যেখানে এই জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল সেখানে তো প্রচুর মানুষ গেছে দেখতে। শুধু কৃষ্ণনগরে এটা শুনেছি যে কামালপুরের থেকে ওখানে জগদ্ধাত্রী পুজো করেছে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো, সেই জন্যই তো বেশি মানুষ গেছিল। আচ্ছা, এখন যেটা তৈরি হচ্ছে এটা সরস্বতী ঠাকুর, যেটা মানে সুজাদা বললো সরস্বতী ঠাকুর। এখন কি এর থেকে তৈরি করবে না কি করবে
সেটা কোনো আমরা কিছু হ্যাঁ। বলতে পারিনি, বুঝলে? কিন্তু মানে আপনার কেমন লাগছে যে এইখানে যে মূর্তিগুলো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই মূর্তি? ধরো মূর্তিগুলো দেখো, মূর্তিগুলো ফাইবার দিয়ে করেছে, কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ। এরপর যদি রং কত, তাহলে আরো কত বেশি আরো লাগবে। মানে এইটা যে তো আমাদের যে জায়গায় যাচ্ছে, ধরুন এই মূর্তিটা কোন্নগর যাবে, এইটা তো কোন্নগর তো বাসীরা বলবে যে এটা কামালপুরের থেকে তৈরি হয়ে এসেছে মূর্তিটা, যে জায়গায় যাবে কামালপুরের নাম কামালপুরের নাম হবে, আগেই হবে। একদম একদম। যেখানেই যাবে কামালপুরের নাম হবে। তো সেই ক্ষেত্রে কোনো জায়গায় ওই মানে ব্যর্থ তো একটা মনে একটা খারাপ লাগা রয়েছেই, হ্যাঁ, সে তো আছেই। কিন্তু তার থেকেও যে এই যে যে এখন যে শিল্প ভাবনাটা কামালপুরের থেকে শিল্প ভাবনাটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, বা এখানে যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে কি বলবেন? সবার একটা উদ্যোগ আছে এখন, হুম। সামনের বার যদি আর একটা সুযোগ পাই। সুযোগ যদি পাই, এই উদ্যোগটা সবারই এখন সবারই আছে, হ্যাঁ, কারণ মানে হাল এখনো কেউ ছাড়ে, হাল ছাড়েনি। আমরা আর একটা বছর দেখবো, অবশ্যই তারপর অবশ্যই। যদি না পারি তারপর ছেড়ে দেবো যে না, ও আমাদের সরকার দেবে না, হুম। একবার বন্ধ করে। বন্ধ। আমাদের যে ছোট দুর্গা পুজো করতে বলেছিলাম, তাও করিনি, বুঝলেন না? আমরা মানে যেখানে যেটা বড় দেখাতে আশা ছিল পারলাম একটা। না, লোকের থিমটা হ্যাঁ। দেখাতেই পারলাম না, তাহলে আমরা সবাই ছোট যে পুজো জিনিসটা জানলো, সবাই আসলো, দেখলো, মানে শুরুর থেকে শেষ পর্যন্ত করা দেখলো, শেষকালে তুলতে পারলো না, এটা তো সেটাই। একটা আক্ষেপ থাকবেই তার উপরে। ওই জন্য আমরা ছোট দুর্গা টোরা কিচ্ছুই করেনি। ওই দুর্গাটা ওই যে মন্দিরে নিয়ে রেখে দিয়েছে ক্লাবে, হুম। ক্লাবেই আছে ওটা। আচ্ছা আচ্ছা। চাই ওইটাই। এখন বললাম তো, এখন হ্যাঁ। সে কি করবে দিদি, হুম হুম, সেটা আমরা তো আমাদের হুম। যা ক্ষতি হয়েছে, তো গ্রাম বলে আমরা চুপচাপ করেছি, গ্রামের লোকের ক্ষমতা আছে। হুম। এই ছেলে পেলে সব বাইরে থাকে, তারা 1 লাখ 2 লাখ 3 লাখ দিতে কেউ পিছোয় নেই। হুম। তারপরে আমাদের গ্রামের সবাই সহযোগিতা, তারাও খুব চাঁদা দিচ্ছে দিয়ে এইভাবে সোজা যে একার পয়সা একার খরচে পক্ষে টাকা, না, একার মানে পয়সা লসটা হলো মানে সব গ্রামবাসীরা টাকা দিল, গ্রামবাসীরা দিয়েই লস খায়। লস খেয়েছে। ধরো মানে এই যে 50 বিঘে জমি পড়ে থাকা মানে বলো, 50 বিঘা জমি। এবার আমাদের এখানে সব ফুলের চাষ হয়, গাঁদা ফুলের চাষ, গাঁদার কি দাম এবার, হুম আগের মানে বিঘে বইতে লাখ টাকা করে গাঁদা পাতো, হুম। সেটাও চাষিরা ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে কত লস আমরা টানলাম এবার। এটাই তো এখনো মানে সেই লসের ধাক্কা এখনো হ্যাঁ, এখনো সবাই সেই লসের ধাক্কায় চলছে। বসে আছে সব। পাচ্ছি যে সরস্বতী মূর্তিটা অলরেডি তৈরি হয়ে গেছে, এরপরে আর একটা মূর্তিও তৈরি হবে যেটা কালী মূর্তি, সেটাও এখনও তৈরি শুরু হয়নি। কালী মূর্তিটাও খুব তাড়াতাড়ি শুরু হবে। আর এখন যেটা মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো সরস্বতী মূর্তি, আর এটা ওনাদের অর্ডার রয়েছে এবং ওনারা কিন্তু তৈরি করেছেন। এটাও কিন্তু বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর হতে চলেছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো প্লেসে। সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে। সুন্দর এখানে সর্ষে ক্ষেতটা রয়েছে, আর এই সর্ষে ক্ষেতে কিন্তু ফটোশ্যুটের জন্য খুব ভালো একটা জায়গা। তোমরা যদি কখনো এখানে আসো তাহলে এখানে ফটো তুলতে পারবে, দেখতেই পাচ্ছ। আর ওপাশে রয়েছে এই যে গাঁদা ফুলের ক্ষেত, এখানে গাঁদা ফুলের ক্ষেত রয়েছে, আর এই পাশেও সর্ষে ক্ষেত রয়েছে, আর এই দিকেও দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত।